আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন কারণে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি না। তার মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে গুছিয়ে কথা বলতে না পারা। যেকোনো বিষয়ে সুন্দর একটা উপস্থাপনা আমাদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটাকে পরিবর্তন করে দেয়। আজকের এই ভিডিওতে আমি ৩টা বিষয় বা ৩টা পয়েন্ট আপনার সামনে উপস্থাপন করব, যেই ৩ কারণে আপনার গুছিয়ে কথা বলা উচিত বা গুছিয়ে যদি কথা বলেন তাহলে কি উপকার হতে পারে সেটা আমি ৩টা পয়েন্টে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে যদি একটু বোঝাই যে আসলে গুছিয়ে কথা বলতে না পারার কারণে কিভাবে আমাদের জীবনে এটা প্রভাব ফেলছে। আমি গত কয়েকদিন আগে একজন স্টুডেন্টকে বিষয়ের জন্য তাকে আমি মাদ্রাসার অভ্যন্তরীণে পাঠাই যে তুমি এই বিষয়টা দেখে আসো। তো সে আয়সা আমার কাছে বিষয়টা উপস্থাপন করলো। এরপরে এই সেম ঘটনার জন্য আমি আরেকজনকে পাঠাই ভিতরে, সেও আয়সা সেম বিষয়টা আমার কাছে উপস্থাপন করলো। কিন্তু বিশ্বাস করবেন যে এই দুজনের মধ্যে একজনকে আমি কিছু না বলে বলছি ঠিক আছে চলে যাও, অর্থাৎ সে ভিতরে যে বর্ণনাটা আমার কাছে উপস্থাপন করছিল এবং তার কথা বলার যে ধরন, তাদেরকে আমি অনুধাবন করতে পারলাম যে তার পক্ষে কখনোই আমাকে বুঝিয়ে বলা ভিতরের পরিস্থিতিটা প্রতিষ্ঠানের সেটা তার পক্ষে সম্ভব না, বা সে যে সিনারিটা দেখে আসছে সে এটা আমার কাছে কিছুতেই বুঝিয়ে বলতে পারবে না। তার কথাটি আমি বুঝে ফেলছি, যার দরুন তাকে আমি অতিরিক্ত কোনো প্রশ্ন করে নাই, চলে যাও বলেছি। কিন্তু পরক্ষণেই আমি যাকে ভিতরে পাঠিয়েছিলাম, সে যখন ভিতরে পরিস্থিতি বা যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে ব্যাপারে উপস্থাপন করতেছিল, তার কথাগুলো তার পয়েন্ট গুলো এমন বেশি উপস্থাপন করছিল যে কথা বলার শেষে তাকে আমার কোনো প্রশ্ন করতে হয়নি। তাকে যে জন্য পাঠিয়েছিলাম সেই উদ্দেশ্য আমার সাকসেস, এবং খুব সুন্দরভাবে সে বিষয়টা বুঝিয়ে বলেছে, যার দরুন তার কথা বলা শেষ হওয়ার পরে তার নাম কি, তার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ে এবং সবকিছু তাকে আমি ডিটেলস জিজ্ঞাসা করছি এবং সর্বশেষ তাকে ধন্যবাদ দিয়েছি। এই যে দুটা সিনারি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই দুইটা সিনারি তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে একজন গুছিয়ে কথা বলতে পেরেছে, আরেকজন গুছিয়ে কথা বলতে পারেনি। আমরাও এই দুজনের মতন আমাদের জীবনে পিছিয়ে পড়ছি। আমরা যখন মানুষের সামনে নিজের কর্মগুলো, নিজের কাজগুলো, নিজের পরিকল্পনাগুলো অথবা যে কোনো একটা বিষয় এক্সপ্লেন করতে যাচ্ছি এবং সেটাকে যখন আমরা গুলিয়ে ফেলছি আমাদের কথার গুছিয়ে কথা বলতে না পারার দরুন, তখন মানুষ আমাদের প্রতি একটি বদ ধারণা সৃষ্টি হচ্ছে, আমাদের ইমেজ নষ্ট হচ্ছে, আমাদের পার্সোনালিটি নষ্ট হচ্ছে। তাই গুছিয়ে কথা বলার প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনি দেখবেন যে এক জায়গায় দুজন ইন্টারভিউ দিতে গেছে, আপনার সাথে এরকম ঘটনা ঘটতে পারে যে একজন মানুষের খুব স্কিল আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, কিন্তু তাকে যখন প্রাথমিক কিছু প্রশ্ন করা হচ্ছে সে তালগোল পাকিয়ে ফেলছে। এই প্রশ্নগুলো উত্তর সে সঠিকভাবে দিতে পারছে না, যার দরুন ভাইবা বোর্ডে যারা আছেন তারা তাকে দেখবেন যে না করে দিচ্ছে। আবার আরেকজন তার স্কিলে একটু দক্ষতা কম কিন্তু সে গুছিয়ে কথা বলতে পারে। সে ভাইবা বোর্ডে যাওয়ার পর ভাইবা বোর্ডের যে সদস্য ছিল তাদের সাথে যে তার বাক্য বিনিময়, কথাবার্তা বিনিময়, তাতেই সে ভাইবা বোর্ডের সবাইকে তার দিকে আকৃষ্ট করে ফেলে, দেখবেন যে তার চাকরিটা হয়ে গেছে। তো আমাদের জীবনেও কিন্তু এরকমটা হতে পারে। তাই আমাদের অবশ্যই গুছিয়ে কথা বলা উচিত এবং আহ গুছিয়ে কথা বললে আপনার যে ৩টা উপকার হবে বিশেষ করে, তার মধ্যে প্রথম নাম্বারটা যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনার চিন্তাগুলো স্পষ্টভাবে আপনি প্রকাশ করতে পারবেন। আপনার ভিতরে খুব সুন্দর চিন্তা আপনি লালন করেন, কিন্তু সেই চিন্তাটাকে যদি আপনি প্রকাশ করতে না পারেন, ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে মানুষকে বোঝাতে না পারেন, তাহলে কখনোই আপনার সেই চিন্তাটাকে আপনি বাস্তবায়িত করতে পারবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে যে ক্লিয়ার কমিউনিকেশন ইজ ক্লিয়ার থিঙ্কিং, অর্থাৎ পরিষ্কার কথা, পরিষ্কার চিন্তা ভাবনারই নামান্তর। অর্থাৎ আপনার ভিতরে পরিষ্কার চিন্তা ভাবনা আছে কিন্তু আপনি পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন না, তাহলে আপনি আপনার ভিতরে লুকিয়ে থাকা বা লালন করা ক্লিয়ার থিঙ্কিং বা চিন্তাটাকে আপনি উপস্থাপন করতে পারবেন না। কেউ তো আপনার মাথার ভিতরে ঢুকে গিয়ে আর বুঝবে না যে আপনি কি ভাবছেন, সেটাকে আপনাকে অবশ্যই কথার মাধ্যমে উপস্থাপন করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সুন্দর করে গুছিয়ে কথা বলতে শেখা। দ্বিতীয়ত যেই কারণে আমাদের উচিত গুছিয়ে কথা বলতে শেখা তা হচ্ছে মানুষের সামনে নিজের সম্মানকে বৃদ্ধির জন্য, অর্থাৎ মানুষের সামনে আমাদের পার্সোনালিটি বৃদ্ধির জন্য আমাকে গুছিয়ে কথা বলতে পারাটা খুবই খুবই জরুরি। কারণ আপনাকে মনে রাখতে হবে পিপল জাজ ইউর মাইন্ড থ্রু ইউর ওয়ার্ড। আপনি কি বলছেন এটার থ্রুতে মানুষ আপনাকে জাজ করবে। আপনার ভিতরে কি আছে না আছে সেটা মানুষ কিভাবে জানবে? আপনি যখন কথা বলবেন তখনই তো জানবে। তো আপনি কি সম্মানিত লোক কিনা, আপনাকে সম্মান করবে কিনা মানুষ, সেটা তো আপনার চেহারা দেখে করবে বিষয়টা এমন না। আপনার যোগ্যতা, আপনার চিন্তা ভাবনা, আপনার ব্যক্তিত্ব, এই সবগুলো মিলিয়ে মানুষ আপনাকে কদর করে বা সম্মান করে। তো আপনার বিষয়ে, আপনার ভিতরে আপনি প্রচুর পরিমাণে
আহ, জ্ঞান আপনি রিজার্ভ আছে আপনার মধ্যে, আপনি প্রচুর পড়াশোনা করেছেন, কিন্তু সেটা কিন্তু যদি আপনি উপস্থাপন করতে না পারেন সুন্দরভাবে, তাহলে কখনোই মানুষ আপনাকে আহ ওইরকম জ্ঞানী হিসাবে জাজ করবে না, মানুষ আপনাকে ওইরকম ভাবে সম্মান করবে না যতটুকু সম্মান আপনি পাওয়ার উপযুক্ত। তাই এই কথাটা সবসময় মনে রাখবেন যে পিপল জাজ ইউর মাইন্ড থ্রু ইউর ওয়ার্ড। আপনি কি শব্দ ব্যবহার করছেন, কিভাবে বলছেন, কারপরে কি বলছেন, কাকে কিভাবে বলছেন, ওইটার উপর নির্ভর করে আপনাকে মানুষ জাজ করবে। তাই অবশ্যই অবশ্যই আপনাকে গুছিয়ে কথা বলতে হবে। তৃতীয়ত, যে কারণে আপনার কথা বলতে পারা উচিত সেটা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য। আমরা অনেক সময় অনেক পরিকল্পনা করি কিন্তু ওইটাকে বাস্তবায়ন করতে পারি না আমাদের আশপাশ মানুষের সাপোর্টের অভাবে। আর আশপাশ মানুষ যখন আমাকে সাপোর্ট না করে, আশপাশ মানুষের কাছে যখন আমি আমার বিষয়কে উপস্থাপনই করতে না পারি, তখন কিন্তু আমি নিজেই আমার আত্মবিশ্বাসকে গলা টিপে হত্যা করে ফেলি। আর যখন আমি মানুষকে আমার বিষয়টা বলতে পারবো, বুঝিয়ে বলতে পারবো, গুছিয়ে বলতে পারবো, একজন দুইজন তিনজন যখন আমার এই আহ পরিকল্পনাকে তার সাপোর্ট করবে, তখন দেখবেন যে আপনার আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। এবং আপনি যখন পাঁচজন চারজন মানুষের সামনে গুছিয়ে কথা বলতে পারবেন এবং সেটা আপনি অনুধাবন করতে পারবেন যে আপনি গুছিয়ে কথা বলতে পারছেন, দেখবেন যে এটা একদম কারেন্টের মতো আপনার যে আত্মবিশ্বাস সেটাকে বাড়িয়ে দিয়েছে। কারণ মনে রাখবেন যে ফ্লুয়েন্ট স্পিচ বুস্টস কনফিডেন্স। অর্থাৎ আপনি যখন ফ্লুয়েন্টলি একদম ধারাবাহিকভাবে প্রবাহিতভাবে কথা বলতে পারবেন, এটা বুস্ট করবে আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাসকে। তো আপনি যখন কথাগুলো গুছিয়ে বলতে পারেন, তখন আপনি নিজেই দেখবেন যে আপনার নিজের প্রতি একটি মানে আত্মবিশ্বাস আপনি লালন করতে পারবেন। এই জন্য আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আমাদের গুছিয়ে কথা বলতে পারা উচিত। সর্বশেষ আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে আসলে ভাই, আহ কথা বলা এটা শুধু যে একটা মুখের কাজ বিষয়টা এমন না, এটা জীবনের একটা অনন্য স্কিল। আজ থেকেই প্রতিদিন একটু একটু করে আসুন আমরা গুছিয়ে কথা বলতে চেষ্টা করি। আমিও গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি। তাই আমি চাই আপনাদেরকে নিয়ে আমরা চেষ্টাটা করি, এবং যারা এই ভিডিওটি দেখছেন, যারা জীবনে কিছু করার পরিকল্পনা করছেন, তাদের আমি মনে করি গুছিয়ে কথা বলতে পারাটা শেখা উচিত। এবং সেজন্য আসলে আমাদের চেষ্টা করা উচিত। কারণ আমাদের এটা মনে রাখতে হবে যে প্র্যাকটিস মেক প্রোগ্রেস। আমরা যখন চর্চা করি, এটাই আমাকে প্রোগ্রেস করবে বা উন্নতির দিকে নিয়ে যাবে। সম্মানিত দর্শক, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমি আমার লাইফের ব্যক্তিগত যোগ্যতাকে বুস্ট করার জন্য আমি প্রতিদিন যে বিষয়গুলো মানতে চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে জেনে এগুলো নিজে মানতে চেষ্টা করি, আমি ওই বিষয়গুলোই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আমার সাথে সাথে আপনারাও সে বিষয়ে চর্চা করতে পারেন। আমি হয়তো বা একদিন দুদিন চর্চার পর সেটা ভুলে যেতে পারি, হয়তো কেউ না কেউ ভিডিওটা দেখে সে কন্টিনিউ করবে এবং সে হয়তো সাকসেস হবে। আমিও হতে পারি সাকসেস, অথবা অন্য যে কেউ হতে পারে সাকসেস। তাহলে আমি মনে করি যে ভিডিওটি করা আমার সার্থক হবে। আমরা সবাই মিলে পরিবর্তন হতে চাই, আমরা সবাই মিলে সমাজটাকে গড়তে চাই। এই জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আমার এই ভিডিওটিকে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। সবার জন্যই শুভ কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।